আমরা আজকে ইস্তেসকার নামাজ আদায় করলাম, যেটা অনাবৃষ্টির জন্য পড়া হয়। তো এটা অনাবৃষ্টির যে ইস্তেসকার নামাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। তো এই সুন্নাহ হিসেবে আমরা আদায় করেছি। তো এই ইনশাল্লাহ তো এটা ধারাবাহিকভাবে 3 দিন পড়া যায়। তো আমাদের শাহী জামি মসজিদে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বাদ জোহর দুপুর 2টার সময় এটা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এটা প্রার্থনা আমাদের দোয়া করা হলো এই তাপদাহের জন্য, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই আবহাওয়াটা পরিবর্তন হয়ে যায় এবং আমাদের যে গরমের জন্য যে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং চতুষ্পদ জন্তু পর্যন্ত এটা কষ্ট করছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাতে এই আবহাওয়াটা যাতে পরিবর্তন হয়, এই কারণে এই বিশেষ এই নামাজ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। নিঃশ্বাসটাই আমরা আল্লাহর কাছে চাই। তবে আজকে যে ইস্তেগফার নামাজে আমরা চেয়েছি গোটা বিশ্বে মুসলমান যে নিপীড়িত হচ্ছে এবং এই নিপীড়নে আমরা মুসলমানরাই যেন আমাদের একটা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছি। আমরা এর থেকে নিষ্কৃতি চেয়েছি, আমাদের মুসলমানদের ভিতরে মুমিনত্ব দান করুক এটি চেয়েছি। মূলত এই সময়ে যে দাবদাহ চলছে আমরা এটার জন্য নিষ্কৃতি চেয়েছি, কারণ একটি মানুষের চিন্তা, কর্ম এবং বাক্য যদি সঠিক না হয়, সেই মানুষটির কথা পৃথিবীর উপরে নগণ্য একজন মানুষই বিশ্বাস করতে চাইবে না। আল্লাহ পাক তো আমাদের অন্তরের খবর জানেন। সুতরাং আমি কি বলছি, আমি কোন চিন্তার থেকে বলছি, কোন চিন্তার থেকে কাজ করছি, যে কথাটা বলছি সে কাজটা করছি কিনা, এগুলো আল্লাহ পাক অবশ্যই জানেন। এই তিনটা সমন্বয় যদি আমার সঠিক থাকে, শুদ্ধ থাকে, সহি থাকে, অবশ্যই আল্লাহ আমাদের কথা শুনবেন। বর্তমানে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে যে তীব্র তাপদাহ চলছে, যার কারণে টিউবওয়েল থেকে শুরু করে নদী নালা খালবিল সব শুকিয়ে গেছে। আমরা এমন হচ্ছে খাবার পানিটুকু পাচ্ছি না এবং ফসলি মাঠের অবস্থা তো খুবই খারাপ। বড় মৌসুম চলতেছে, বড় ধানের অবস্থা মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। অধিক পরিমাণে নগরায়ন এবং গাছ কাটার ফলে এই তীব্র দাবদাহ, এবং আমরা ধর্মমতে বিশ্বাস করি যখন পাপ বেড়ে যায়, অনাচার বেড়ে যায় সমাজে, তখন এই অনাবৃষ্টি, খরা, বন্যা, জলোচ্ছ্বাস দিয়ে আল্লাহ মানুষকে আবার তার দিনের পথে ফিরিয়ে আনে। এই জন্য আমরা সকল পাপের জন্য ইস্তেগফার করেছি এবং ইস্তেগফার নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চেয়েছি যাতে আমাদের আল্লাহ তার রহমতের বৃষ্টি বর্ষণ করে এই জমিনে আবার আগের মতো ফসল ফলুক এবং প্রতিটা মানুষ যাতে কষ্ট নিবারণ হয়। আল্লাহর অনুগ্রহে আমরা আজকে সালাতুল ইস্তিসকা আদায় করলাম। তো এই সালাতুল ইস্তিসকা আদায়ের উদ্দেশ্য হলো যে আল্লাহর নিকট যেন আমরা বৃষ্টি প্রার্থনা করতে পারি, যেহেতু সারা দেশে যে তীব্র যে গরম পড়ছে, এটা বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি। তো এটা একমাত্র দূর করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, তো এই কারণে আমরা চাইবো একমাত্র আল্লাহর কাছে। এই উদ্দেশ্যে আমাদের আজকে একত্রিত হওয়া, এখানে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে একত্রিত হওয়া। আর এটাই যে এই আপনাদের মাধ্যমে অন্যদেরকেও আমরা এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে যিনি বৃষ্টি দেওয়ার মালিক, চাইতে হবে একমাত্র তার কাছে। হ্যাঁ, তো তার কাছে না চেয়ে যদি আমরা ওই মঙ্গল শোভাযাত্রার নামে, অথবা দেখা যাচ্ছে যে ওই ব্যাঙের বিয়ে দিয়ে যে বিবাহ চায়, এগুলো দিয়ে আসলে কোনো কাজ হবে না। হ্যাঁ, তো এটা একটা তাওহীদের শিক্ষা যে বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।